আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইটেক স্কুলের লার্ন প্লাস ফেলিয়ার সিরিজের সেকেন্ড লেকচারে। অ্যান্ড আজকে আমরা পড়ব পদার্থের অবস্থা এবং চাপ অধ্যায়। একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ঘনত্ব নিয়ে। অ্যান্ড এই টপিক থেকে প্রত্যেক বছরই বোর্ডে এবং স্কুলে অনেক বেশি পরিমাণে এমসিকিউ এবং সিকিউ আসে। ঘনত্ব বলতে আমরা মেনলি কি বলছি? ঘনত্ব বলতে বোঝায় একটা পদার্থের একক আয়তনের ভরকে। ধরো একটা হচ্ছে পদার্থ আছে এবং এর মধ্যে একটা একক আয়তনের যে ভর, এক আয়তনের যে ভর তাকে আমরা বলছি হচ্ছে ঘনত্ব বা রো। ঘনত্ব এটা ধরলাম হচ্ছে একটা একক আয়তনের ভর, সেটা আমরা বললাম হচ্ছে রো। এখন আমরা কি এটা ফর্মুলা ডিরাইভ করতে পারি না? আমরা বলতে পারি হচ্ছে ধরি এ আয়তনের মধ্যে আমরা বলতে পারি হচ্ছে ভি আয়তনের মধ্যে ভর, ভি আয়তনের মধ্যে ভর হচ্ছে ভি আয়তনের ভর আমরা বলতে পারছি হচ্ছে এম। তাহলে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান আয়তনের মধ্যে ভর কত হবে? এম বাই ভি। তো আমরা কি বললাম? আমরা আমরা বলছি ঘনত্বের মেইন ফর্মুলা বা সূত্রটা হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তো আমরা একে বলতে পারি না রো, বা একে বলতে পারি ঘনত্ব। এটা হচ্ছে ঘনত্ব, অ্যান্ড ঘনত্বকে প্রকাশ করা হয় রো দিয়ে, রো। তো ঘনত্ব রো ইজকল এম বাই ভি, এম বাই ভি। এটা আমরা মনে রাখবো। তো ঘনত্ব হচ্ছে এক আয়তনের ভর, অ্যান্ড ঘনত্ব হচ্ছে রো ইজকল এম বাই ভি। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা হচ্ছে ঘনত্বের একক এবং মাত্রা। ঘনত্বের একক এবং মাত্রা আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে ঘনত্ব রো ইজকল এম বাই ভি। এখন এম কি? এম একটা ম্যাস, একটা পদার্থের ম্যাস। ম্যাসের এককটা কি হবে? এককটা হবে কেজি। কেজি বাই হচ্ছে মিটার কিউব। তাহলে এর এককটা হবে কেজি মিটার ইনভার্স থ্রি। এটা হচ্ছে ঘনত্বের একক, মিটার ইনভার্স থ্রি। বা অনেকে বলতে পারে হচ্ছে গ্রাম পার সিসি। অনেকে বলে হচ্ছে গ্রাম পার সিসি অথবা গ্রাম পার সিসি। তো আমাদের বুঝতে হবে গ্রাম পার সিসি থেকে কীভাবে হচ্ছে এই এককের মধ্যে কনভার্ট করে। তো বলতে পারি হচ্ছে গ্রাম পার সিসি, আমরা একে কি লেখা যায়? গ্রাম পার সিসি। এখন 1 গ্রাম পার সিসি ইজুকাল আমরা বের করবো হচ্ছে কত কেজি মিটার ইনভার্স থ্রি। এখন 1 গ্রাম, এটা কি বলতে পারি আমরা? 1 গ্রাম বাই হচ্ছে সিসি। তাহলে কি 1 গ্রাম কত কেজি? 1 গ্রাম 10 ইনভার্স 3 কেজি, 10 ইনভার্স 3 কেজি। অ্যান্ড হচ্ছে 1 সিসি হচ্ছে 10 ইনভার্স 6 মিটার কিউব। বলতে পারি হচ্ছে 10 ইনভার্স 6 মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 10⁻³ কেজি মিটার ইনভার্স থ্রি। মানে হচ্ছে 1 গ্রাম পার সিসি ইজুকাল হচ্ছে 10³ কেজি মিটার ইনভার্স থ্রি। এটা হচ্ছে 1 গ্রাম পার সিসি ইজুকাল হচ্ছে 10³ কেজি মিটার ইনভার্স থ্রি। তো এটা মনে রাখবো আমরা, বুঝছি? এটা গেল এককের কথা। এখন দেখবো হচ্ছে আমরা মাত্রার কথা। ঘনত্বের মাত্রা কি হবে? আমরা কি জানি রো ইজুকাল হচ্ছে এম বাই ভি। এখন এম এর মাত্রা কি? এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম, ম্যাসের মাত্রা বড় হাতের এম, অ্যান্ড আয়তনের মাত্রা হচ্ছে L³ তাহলে আমরা বলতে পারছি হচ্ছে ঘনত্বের মাত্রা L ইনভার্স 3। মাত্রা হচ্ছে L ইনভার্স 3। এটা হলো ঘনত্বের মাত্রা। এটাও ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব কতগুলো পদার্থের মধ্যে ঘনত্বের পরিমাণ। এখানে এককটা আছে হচ্ছে গ্রাম পার সিসিতে, গ্রাম পার সিসি ইউনিট আছে। আচ্ছা, বাতাসের জন্য হচ্ছে 0.0017127 গ্রাম পার সিসি, কর্কের জন্য এটা, কাঠের জন্য এটা, পরে হচ্ছে মানবদেহের জন্য এটা, পানির জন্য 1, কাঠের জন্য হচ্ছে 2.6, লোহার জন্য 7.80, অ্যান্ড পারদের জন্য 13.6, সোনার জন্য হচ্ছে 19.30।
এখন আমাদেরকে কি আমাদের ম্যাথ করার সময় হচ্ছে এই যে মানগুলো আছে আমাদেরকে এগুলো ইউজ করতে হবে কেজি এম ইনভার্স থ্রিতে। তো এটা কি লেখা যায়? কি লেখা যায় হচ্ছে 0.00127 ইন্টু 10³ কেজি মিটার ইনভার্স থ্রি। তেমন করে কেউ লেখা যায়, সবগুলোকে লেখা যায়। এখন সব থেকে বেশি আমাদের যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পানির জন্য ইম্পর্টেন্ট, পানির জন্য বেশি লাগে। দেন প্রয়োজন হয় লোহার জন্য প্রয়োজন, এটা বেশি ইম্পর্টেন্ট। পারদের জন্য ইম্পর্টেন্ট। দেন হচ্ছে মানবদেহের জন্য ইম্পর্টেন্ট। মানবদেহের জন্য হচ্ছে ঘনত্বের পরিমাণ 995 কেজি মিটার ইনভার্স থ্রি, কেজি মিটার ইনভার্স থ্রি মানবদেহের জন্য। দেন হচ্ছে আমরা বলতে পারি কাচের বা পানির জন্য হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স থ্রি, 1000 কেজি মিটার ইনভার্স থ্রি। দেন হচ্ছে লোহার জন্য আমরা বলতে পারি 7800 কেজি মিটার ইনভার্স থ্রি। তারপর আমরা বলতে পারি হচ্ছে পারদের জন্য 13600 কেজি মিটার ইনভার্স থ্রি। তো আমাদেরকে চারটা ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, গেল চারটা। এখন আমরা একটা ম্যাথ দেখব। এত কেজি পানির মধ্যে বলছে হচ্ছে এত কেজি পানির মধ্যে যদি এত কেজি লবণ গুলে দেওয়া হয় তখন তার আয়তন হয় 1200 সিসি, তাহলে এর ঘনত্ব কত হবে? সেখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে পানির ভর এন্ড হচ্ছে পানির মধ্যে লবণ গুলিয়ে দেওয়া আছে। তাহলে মোট ভর কত? এম টোটাল কত? তাহলে এম টোটাল হচ্ছে গিয়ে 1 প্লাস 0.25, এটা হচ্ছে গিয়ে 1.25 কেজি, 1.25 কেজি। এটা হচ্ছে আমাদের মোট ভর। অ্যান্ড আয়তন দেওয়া হচ্ছে কত? 1200 সিসি। না, আমরা কি কনভার্ট করবো হচ্ছে মিটার কিউবে আয়তন। তাহলে কি আয়তন দেওয়া হচ্ছে 1200 সিসি, 1200। তাহলে কি আমরা বলতে পারি হচ্ছে 1200 গুণ 10 ইনভার্স 6 মিটার কিউব, 10 ইনভার্স 6 মিটার কিউব। কারণ কি? কারণ হচ্ছে মনে রাখবা, কারণ হচ্ছে এক সিসি হচ্ছে 10 ইনভার্স 6 মিটার কিউব। বুঝলাম? আচ্ছা, তো আমরা এখানে আয়তন পাইছি আর ভর পাইছি, তো আমাদের ঘনত্ব বলছে। ঘনত্ব কি? ঘনত্ব আমরা জানি হচ্ছে রো ইজ ইকুয়াল এম বাই ভি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে সুতরাং রো ইজ ইকুয়াল হচ্ছে এম বাই ভি। তাহলে এখানে আমরা এম পাইছি কত? এম পাইছি 1.25, 1.25। দেন কত? দেন আয়তন পাইছি 1200 গুণ 10 ইনভার্স 6 গুণ 10 ইনভার্স 6। এখন ক্যালকুলেশন করে যা আসবে তাই হবে অ্যান্সার। অ্যান্ড অ্যান্সার এককটা হবে কেজি মিটার ইনভার্স থ্রি। তো ম্যাথটা বুঝলাম। এই টপিকটা এ পর্যন্তই ছিল। অ্যান্ড আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে। অ্যান্ড ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই হচ্ছে আমাদের সাথে থাকবা। তোমার সামর্থ্য অনুযায়ী ফি দিয়ে তোমরা হচ্ছে আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। তাছাড়া হচ্ছে আমরা বর্তমানে একটা প্রাইভেট কেয়ার ব্যাচ লঞ্চ করেছি। তোমরা নির্ধারিত পরিমাণ ফি দিয়ে তোমরা হচ্ছে আমাদের এই ব্যাচের মধ্যে জয়েন করতে পারো। অ্যান্ড তোমাদের ব্যাচের মধ্যে অনেক বেশি সাপোর্টিভ আমরা থাকবো, সকল ধরনের প্রবলেম সলভ করবো তোমাদের। অ্যান্ড অনেক বেশি এক্সাম হবে, তোমাদের সকল এসডাব্লিউ এবং সিডাব্লিউ আমরা চেক করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।